সেই দিন কাফেররা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে যাবে, আদালতের সামনে দিয়ে বলবে কলু রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সূরা মুমিনে আছে, তারা কাঁদতে কাঁদতে বলবে রব্বানা, হে আমাদের প্রভু দয়াল মাবুদ গো, আমাত্তানা সানাতাইনি, মৃত দুবার, ওয়াহিয়াইতানা সানাতাইনি, জীবিত দুবার। এটা ভালো করে বুঝতে পারিনি, নূর মোহাম্মদ বুঝাইতে পারেনি, গাধার মাথায় কোনো হুঁশ ছিল না। আজকে বুঝে নিয়েছি, মৃত দুইবার, জীবিত দুইবার, প্র্যাকটিক্যাল হয়ে গেছে। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা যা গুনাহ করেছি তা স্বীকার করে নিলাম, এ গুনাহ আর করব না। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামত থেকে পালাবার কোনো রাস্তা আছে কি? ওই গলিটা বলে দেন, এমন মার দৌড় দিব দুনিয়াতে গিয়ে খালি মসজিদে মাথা ঠুকে পড়ে থাকবো, আর তোমার বিরুদ্ধে যাব না। মৃত দুইবার, জীবিত দুইবার, ক্লিয়ার বুঝে নিয়েছি মাবুদ, একবার রাস্তাটা বলে দাও, পৃথিবীতে গিয়ে আমল করে আসবো, আর গুনাহ করব না। আল্লাহ বলবে বেশি চালাক হস না রে, জীবনে কতগুলো মুরগি খেয়েছিলি বলতো? আচ্ছা, আয়াতে তফসির, কতগুলো পুঁটি মাছ খেয়েছিলি, খালি একটা জান দে। তুই হেদায়েতে আসবি বলে আমি কত জানকে ফ্রি করে দিয়েছিলাম, কত নবীর জান গেছে, কত শহীদ হয়েছে, একটা দাম দিতে পারবি? খালি বলছিস যে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দে, মার শুরু হবে। তাহলে মৃত হলো দুইবার, জীবিত দুইবার। তো মৃত আগে কেন? এদিকে তাকান, এই যে 500 টাকার নোটটা, আমি 3-4টা উদাহরণ দিব, মৃতটা আগে কেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। আগে আমি মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। আগে আমি মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? কেন কেন কেন? আমার রব উত্তরে দিচ্ছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোরা পৃথিবীর বুকে ভালো আমলে লেগে যাবি। মত আগে হলেই ভালো আমল হবে? বলে হ্যাঁ হবে। মত যদি আগে হয় তো ভালো আমল হবে। কেন হবে? 3টে উদাহরণ দিব। জি, এটা কত টাকা? হ্যাঁ, 500। সবাই মুখ খুলেন, খুব সূক্ষ্ম কথা বলছি। এটা কত টাকা? 500500। ঠিক বিবেককে খুলে সূক্ষ্ম মিজাজে উত্তর দেন, 500 টাকাটা শেষ না শুরু? এর ভিতরে যে 500 লেখা আছে, 500 টাকাটা শেষ না শুরু? শেষ। শেষ। শেষটা লিখলো কেন? শেষটাকে আনলো কেন? জি, শেষটা আনলে পরে প্রতিটি মানুষের বোঝা আছে যে এর ভিতরে অনেকগুলো টাকা ঢুকে আছে। আছে না? দেখতে পেয়েছেন কতগুলো টাকা? দেখাবো, দেখবেন ম্যাজিকশানের মতন। এর ভিতরে 500টা 1 টাকা আছে, 250টা 2 টাকা আছে, আপনার কি না এর ভিতরে 5 টাকা আছে 100টা, এর ভিতরে 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা, 50 টাকা আছে 10 খানা, আর 100 টাকা আছে 5 খানা। এর ভিতরে 68, 65, 67, 94, 96, 102, 203, 304, 406, 412, 499 পর্যন্ত আছে। 499 প্লাস 1 আছে 500। এর ভিতরে 501 নাই। তাহলে মানুষ, এবার উদাহরণটা শুনেন। এখানকার হেড মৌলানা আমাকে ডেকে বলছে, বা
সহকারী মৌলানাকে বলছে 500 টাকাটা নেন, মরে যান, 3 ধরনের মাল নিয়ে আসবেন, লবণাক্ত, মিষ্টি, ফল ফ্রুট। ওর দর কত? ওর দর কত? 500। ওর ক্ষমতা কত? ফিলোজফিটা ভালো করে মুখ দিয়ে উত্তর করেন, 500। এবার ও যখন এখান থেকে সাইকেলে বাস স্ট্যান্ডে চলে গেল, ল্যাংচা, চমচম, সন্দেশ, সুগার ফ্রি মিষ্টি নিয়ে চলে গেল, আর 200 টাকা থাকলো কত? ওরা ক্ষমতা কত হলো? 300। এরপরে ফল কিনতে গিয়ে আরো 200 চলে গেল, থাকলো কত? 100। এরপরে ও যখন কিনতে শুরু করলো সিঙ্গারা, নিমকি আর চানাচুর, এখানে ওর চলে গেল 100 টাকা। 100 নয়, 95 গেল, আর থাকলো ওর ক্ষমতা 5 টাকা। যখনই 5 টাকাটা শেষ হয়ে যাবে, ওখান থেকে ওকে রিটার্ন আসতে হবে। তার মানে হচ্ছে আমার আল্লাহ বলছেন যে তোদের মতের ডেটটা আগে লিখে দিয়েছি। মত, মাস্টার হলো মরতে হবে, ডাক্তার হলেও মরতে হবে, ইঞ্জিনিয়ারকে মরতে হবে, ব্যারিস্টারকে মরতে হবে, চাষিকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে। এই টাকাটার যেমন শেষ হলো 500, আমাদের জিন্দেগির শেষের নাম হচ্ছে মত। তাহলে ও যখন জেনে নিল আমার ক্ষমতা 500, এর ভিতরেও মেজারমেন্ট করে মালগুলো কিনলো 501, যেন যাতে করে দাম না হয়ে যায়, যেহেতু আমার সে ক্ষমতা নাই। তো আমার আল্লাহ বলছে তোদের শেষ হচ্ছে মত, আর কবে মরবি এটা জানিস না, তাহলে তুই ভালো আমলে লেগে যা, আমলগুলোকে রেডি করে নে। তোকে আমি যা 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 পৃথিবী থেকে আনতে বলেছি, তোকে আমি লিস্ট পাঠিয়ে দিয়েছি। ওই মালগুলো যতদিন বেঁচে থাকবি এর ভিতরে তোকে আনতে হবে। যেদিন তুই মরে যাবি সেদিন আর তোর মাল কেনার ক্ষমতা হবে না, আর তুই বাজারে মার্কেটে ঘুরতে পারবি না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, যখন তুই মরে যাবি আমলের লাইনগুলো তোর সব কেটে যাবে রে। এর জন্য আমি আগে মতকে দিয়েছি, আর মতের ভিতর থেকে হায়াতকে টেনে বের করে দিয়েছি। আমরা যেটা খরচা করছি বর্তমানে হায়াত, এই হায়াত খরচা করতে 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 যখন মতের কাছে গিয়ে লেগে যাবে, তখন আমাকে পৃথিবী ছেড়ে আর একটা জগতে চলে যেতে হবে। এয়ারপোর্টে রানওয়ে এদিকে লম্বা 2-3 কিলোমিটার, বিমানটা দাঁড়িয়ে আছে, উঠবে আকাশে উঠবে। লিখবে উল্টো দিকে লেখা থাকে, উল্টো দিকে। উল্টো দিকে কেমন লেখা থাকে? 3000 মিটার লেখা আছে। তাহলে 100 দিয়ে লিখবে, 100, 200, 300, 400, 500, 600, 700, 800 রোডের উপরে লেখা আছে যে কত মিটার রান করলাম। ওখানে 3000 মিটার আছে রানওয়েটা। তো যখন বিমানের পাইলট চালাবে, গতি বাড়াবে, গতি বাড়াবে, উঠতেই হবে, মাটি ছাড়তেই হবে, গতি বাড়াবে। ওই 3001 হয়ে গেলে দেয়ালে ধাক্কা মারবে, বিল্ডিংয়ে ধাক্কা মারবে, শহরে ধাক্কা মারবে, তার আগে উঠতে হবে। তাহলে যদি 1 দিয়ে শুরু করে তাহলে পাইলটের ভুল হয়ে যেতে পারে যে আর কতটা আছে। ও যদি একবার মনে করে লাই যে 4000 আছে রানওয়েটা, তাহলে বিপদ হয়ে যাবে। ওই জন্য উল্টো দিকে দেওয়া থাকে, শেষটা আগে দেওয়া থাকে 3000 কিলোমিটার, এরপরে থাকে কি 2900, 2800, 2700, মানে ওই যত যেছে তত তোর কমছে রে, তোর একের দিকে চলে আসে। তাড়াতাড়ি তুই প্লেনটাকে তোলার রেডি কর, তার মানে ওর বুঝতে সুবিধা হবে। এর জন্য উল্টো দিকে রানওয়েটা লেখা থাকে। ও শুরু করে 3000 থেকে, যখনই দেখলে 1000-এর ঘরে এসেছে তখনই মেশিনে করে দেয়, আর প্লেন ওপর দিকে তত্তর করে উঠতে শুরু করে দেয়। তার মানে বুঝতে পারে আর জায়গা নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোরা প্লেনের থেকে গতিতে পৃথিবীতে ধরাফরা করছিস, চলাফেরা করছিস, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে তোদের গতি আরো বেশি, কিন্তু তোদের শেষ হলো মত। এটা ভেবে তোরা পৃথিবীতে চলাফেরা কর। ভেবে যখন চলাফেরা করবি তখন তোর দ্বারা ভালো আমল করাটা সম্ভব হবে। আর যখন তুই মতকে মনে না রাখবি তখন তোর ভালো আমল করা সম্ভব হবে না।
আর একটা উদাহরণ দিব, তিনটে দিব বলেছি। আপনার মেয়ে আমার ছেলে রাজি হয়ে গেছি, দু ঘর দুই গার্জেন, দুজনেই ছেলে মেয়েও রাজি, বিয়ে হবে। এই বিয়ে হবে এই পর্যন্ত বলেছি, আপনি বলছেন হ্যাঁ হবে, আপনার মেয়েকে বউ বানাবো, আর আমিও বলছি আপনার ছেলেকে জামাই বানাবো। আচ্ছা হবে হবে, বাস দুই বংশ কবুল। কেনাকাটা চলবে, কেনাকাটা চলবে, ভোজের চলবে না। যেদিন ডেট হবে তার পরের দিন থেকে কেনাকাটা ধুম লেগে যাবে। আজকে 10 তারিখ, যখনই ডেট হয়ে গেল এপ্রিল মাসের 25 তারিখে বিয়ে, তখনই এবার সাজো 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 সাজো, মানে লাস্ট দিনটা, যেদিন খেল, যেদিন মেন, যেদিন সবকিছু, যেদিন উৎসব, যেদিন খরচা, ওই দিনটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনার আমার সব তৈরি হবে। আরে প্যান্ডেল বল, ওইদিকে ময়রাকে বলা, মিষ্টি কার কাছে করবি, কার কাছে কিস নিবি, এটাকে বলা, সোনাটা কর, এটা কর, ওটা কর, এটা হলো কি ওটা হলো, সব রেডি হতে থাকবে। কেন? যখন ডেট হবে। আল্লাহ বলছে তোদের মওতের ডেটটা আগে লিখেছি, তারপরে তোর হায়াতটা লিখেছি, কারণ তুই পৃথিবীতে গিয়ে প্রস্তুতি নিবি। সামনে আসছে কবর, নামাজ পড়, রোজা রাখ, রেডি কর, সেই দিন আমাকে পার হতে হবে, বাঁচতে হবে। এর জন্য মওতকে আগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, একটু আগে বলেছি মানুষ মরে না, আপনাদেরকে প্রমাণ করব মানুষ মরে না। বাপ ভাই আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সব যেন বেঁচে আছে, এখনই বুঝতে পারবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন যে মওত হলো একটা পর্দা। আমি বলেছি কাপড়ের পর্দা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। সূরা এটা সূরা বাকারা, এই আয়াতটার নাম আয়াতুল কুরসি। এর বাংলা হবে আল্লাহর সিংহাসনের আয়াত। সিংহাসনের আয়াত। এই আয়াতটার ভিতরে 19 খানা সাবজেক্ট আছে। এর মানে এটা আল্লাহর সিংহাসনকে নিয়ে আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহর ক্ষমতাকে নিয়ে আল্লাহ বর্ণনা করেছেন। আয়াতটা, এই আয়াতটা গোটা কোরআনের মধ্যে আল্লাহর সিংহাসন সম্পর্কে বক্তব্য রেখেছেন। এই আয়াতটা এতটা গুরুত্ব আছে, কিন্তু আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্ব নবী বলেছেন যদি কোনো ব্যক্তি দিনে 5 বার কিংবা 7 বার, 5 বার কখন? ফরজ নামাজের পর সুন্নতের আগে, ফরজ নামাজের সালাম ফিরার পর সুন্নত পড়ার আগে, ফরজ নামাজের সালাম ফিরার পর সুন্নতের আগে। আর 7 বার বলা হয়েছে, একবার আসর পর, ফজর পর। যদি কেউ প্রতিদিন 7 বার কিংবা 5 বার পড়ে, ওই লোকটা কত দামি, ওই লোকটা আল্লাহর কাছে কত দামি। নবীজি বলছেন, রে আমার সাহাবীরা শোনো, ওই লোকটা আল্লাহর কাছাকাছি, একদম আল্লাহ ওকে দেখছেন। তিনি আলিমুল বিজাতিস সুদূর, তিনি আলিমুল গায়েব, তিনি সবকিছু দেখতে পান। তিনি সামিঈ, তিনি বাসীর, তিনি সবকিছু দেখতে পান। কিন্তু লোকটা আল্লাহকে দেখতে পেছে না। কেন পেছে না? ওর মাঝে একটা পর্দা রয়েছে রে। ওই পর্দাটার কারণে লোকটি আল্লাহকে দেখতে পেছে না। যেদিন পর্দাটা ছিঁড়ে যাবে, যেদিন পর্দাটা ফেটে যাবে, যেদিন পর্দাটা উড়ে যাবে, ওই দিন নিজের চোখে লোকটি আল্লাহকে দেখবে। তার মানে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পর্দাটা কি? নবীজি বললেন, ওই পর্দাটাই হচ্ছে মওত। মওতকে আল্লাহর সঙ্গে দেখা দিতে দিচ্ছে না। যখনই মরে যাবে আল্লাহর সাথে মোলাকাত হবে। তাহলে মওত একটা পর্দা, মওত একটা পর্দা। জি, এগুলো ভাবতে হবে। মওত একটা পর্দা। এবার মওতকে খাওয়ার কথা বলা হয়েছে। এই দেখেন, আমার দিকে তাকান। এইটা হলো ঢক ঢক। বাংলাতে পানি খেলে কি বলে? ঢক ঢক। আর যদি চা খায় গরম,
চুমুক, এক চুমুক নিয়ে দেখ। তাহলে একটা হলো ঢক ঢক আর একটা হলো চুমুক। আর এই যে আমার হাতে পানি আছে, এটাকে কি বলে? চাঁটা। তাহলে একটা হলো ঢক ঢক, একটা হলো চিমুক, আর একটা হলো চাঁটা। চাঁটার আরবি হলো জায়িকা। জায়িকাতুন মানে চাটনা, চিখনা উর্দুতে চাঁটা। তাহলে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন সমস্ত প্রাণী যাদের প্রাণ আছে, জায়িকাতুল মত, মতকে চাটবে রে, মতকে খাবে। আর যে জিনিস চাটা যায় তার একটা স্বাদ থাকতে হবে, সে মিষ্টি হোক, ঝাল হোক, তিতো হোক, অম্ল হোক, যে কোনো একটা স্বাদ তার ভিতরে থাকবে। আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। 6-7 দিন আগে একটা বক্তব্যের বিষয় ছিল আমার সময়। সময়ের ওপরে 2 ঘন্টা বক্তব্য রেখেছি। সময় পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত হচ্ছে সময়, কিন্তু সময় এত স্পিড কারোর জন্য থামে না। আপনি আমি থামবো কিন্তু ও চলতে থাকবে, আপনি আমি ঘুমাবো কিন্তু ও চলতে থাকবে। একজন খ্রিস্টান দার্শনিক বলেছে, করত দেখেছো করত, সময় অতিবাহিত হচ্ছে। এই সময়কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন, সময়কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন, সময়কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। সময়কে কেন্দ্র করে 2টো গোটা সূরা নাজিল করেছেন কোরআনে, একটা নাম ফজর, একটা নাম আসর। 2টি সূরা 2টো অ্যাঙ্গেলে লেগে আছে, একটা দিনের শেষে, একটা রাতের শেষে। একজন মুফাসসির এটাকে নিয়ে 16খানা তফসির করেছে ফজর আর আসরকে নিয়ে। যদি এই তফসির করা যায় তো সকাল হয়ে যাবে, কিন্তু ছোট্ট মধ্যে একটা দেখাবো, এক তিল। কি বলেছেন উনি বলছেন একটা আসর মানে তোমার একদিন রাস্তা আগিয়ে গেল কবর দিকে, একটা ফজর মানে তুমি আর একটা তওবা করার দিনের সুযোগ পেয়ে গেলে। হে মুমিন মুসলমান, যখন পূর্ব দিকে সূর্য উঠবে তুমি আল্লাহর শুকরিয়া করো, আমি আবার সময় পেয়ে গেছি আল্লাহর কাছে সাজদা করে তোবার। আর যখনই তোমার পূর্ব দিক পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাবে, তখন তুমি মনে করে লাও আমার কবরের দিকে আমি একদিনের রাস্তা এগিয়ে চলে গেলাম। সময় তোমার বইয়ে চলে যায়, সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলা যায়। কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি পরে, এখনো কি তুই জাগলি না রে হায়, সময় তোমায় বইয়া চলে যায়। তাহলে আমি প্রতিদিন মওতের দিকে আগাতে রয়েছি। আজকে একটা রাত হয়ে গেল, এক রাত আমার চলে গেল, সামনের দিনটা চলে যাবে, আমার মত আমার দিকে গতিশীল হয়ে আগাতে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে আমার মতের ডেটটা লেখে ওখান থেকে নিয়ত করেছে নূর মাহমুদের মতের ডেট হলো ডিসেম্বরের 13 তারিখে বৈকাল 3:25। তাহলে ডিসেম্বরের 13 তারিখে 2025 সালে যদি ও মরে, তাহলে ওখান থেকে ওকে টানতে টানতে কত দূর নিয়ে গিয়ে ওর মায়ের পেট থেকে বের করলে ওর 60 বছর পুরো হবে। সেই দিন আমাকে বের করা হয়েছে, তার মানে মতের বানটা আগে দিয়েছে। এখন মানুষ আমি দৌড়ছি, মতের দিকে দৌড়ছি। আমার আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যতই গতিশীল হও না কেন, তোমার দেখা হবে মতের সঙ্গে। অতএব তুমি শুনে নাও, যেটা তুমি পৃথিবীর বুকে খরচা করছো এটার নাম হচ্ছে হায়াত, কিন্তু তোমার মত যেন তোমার অপেক্ষায় রয়েছে। এর জন্য মতকে আগে লিখে দিয়ে ওখান থেকে তোমার হায়াতকে বানানো হয়েছে। তাহলে আমার জীবনের প্রথম খাবার কি? আমার জীবনের প্রথম খাবার যেদিন মায়ের পেট থেকে আসলাম, আমার নাভিটাকে কেটে দেওয়া হলো, গাছ আলাদা হয়ে গেল, ফল আলাদা হয়ে গেল। আমি ধাত্রী কোলে কিংবা মায়ের কোলে, নানির কোলে, দাদির কোলে আছি, আমাকে একটু মধু দেওয়া হলো, কিংবা খেজুরকে চাবিয়ে সুন্নতের খাবার একটু দেওয়া হলো। তাহলে পৃথিবীর খাবার আমার প্রথম কি খাবার হলো? পৃথিবীর কবর খাবার ধরে এলেন, আমার খেজুর হলো, তারপরে মধু হলো, তারপরে পানি হলো, এরপরে মায়ের বোঁটা এলো। মায়ের বোঁটা চুষতে 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 এরপরে আমার কাছে একটা বিস্কুট এলো, আস্তে আস্তে কেক এলো, রুটি এলো, তারপরে মুড়ি, মাছ, মাংস। হলার ছোট হতে পারে, কত গরু যেদিকে পার হয়ে গেল আল্লাহ জানে, কত মুখ পার
পার হয়ে গেল। যেতে 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 এবার আমার খাবার কমতে শুরু করেছে, আর ডাক্তার বলছে খালি দুধ খাওয়াও আর সেলাইন চলবে। এবার আমি ধীরে ধীরে যেছি, আমার মতের প্লেটটা আগিয়ে আসছে। মনে করেলেন 3000 প্লেট আমি খাবো, আমার রব লিখে দিয়েছে। তাহলে প্রথম প্লেটটা ছিল আমার মধু, শেষ প্লেটটা হচ্ছে আমার মতের খাবারকে চিখতে হবে। এবারে যত আমি খেয়েছি, আজকে রাতে 1 প্লেট খেলাম, মতের প্লেট আগিয়ে এলো। এইভাবে আস্তে 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 যেদিন আমি মদকে চিখে দিব, সেদিন আমার পৃথিবী জগতের খেল শেষ হয়ে যাবে। আমাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে চলে যেতে হবে। মত এমন একটা জিনিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মত হলো সুসংবাদ, মত দুঃসংবাদ। মতকে চাটতে হবে, মরবো না। বিশ্ব নবীকেও মরতে হয়েছে। বেঈমান হও ইমানদার হও, নামাজি হও বেনামাজি হও, মরতে হবে। মরবো না একজন বলেন, উঠে দেখি। মতের স্বাদ গ্রহণ করতেই হবে। হাজি মত কেমন? জি, মদ মিষ্টি না মদ তেতো? কে বলবে? মদ মিষ্টি না মদ তেতো? এতগুলো লোক বলছে, তা আমরা তো কেউ তো খাই নাই, তো বলবো কি? ক্ষমতাই বলে জিজ্ঞেস করছে। একটা উদাহরণ দিই। 3 ভাই, 2 ভাই সুস্থ, আর 1 ভাই 3 মাস জ্বরে পড়ে আছে, ভয়ানক একদম কালা জ্বর, পচানো জ্বরে ধরে, তোর মুখে কোনো মজাই নেই। 3 মাস পড়ে আছে। আর মা ঈদের দিন এরকম বাড়ির গাভীর দুধ, বাড়ির নিজস্ব ভালো একদম গোবর সারের চাষ করা সরু চাল, আর ঘরের গাছের নারকেল, আর বাড়ির মানে গাছের আখের গুড় দিয়ে সুন্দর করে একটা পায়েস বানিয়েছে মা। 2 বেটাতে খেতে বসেছে, সরফ সরফ করে 2 থালা মেরিয়ে দিলে। বলছে মা আর নাই, বলে খাও বাবা। মায়ের হাতের রাঁধা এর স্বাদ আলাদা। তো রুগাটা পড়ে আছে, ওকে সবাই মিলে বলছে 2 ভাই খা, ভাই খা, মায়ের হাতে রে, খেয়ে দেখ, মা মরে গেলে পাবি না রে, আফসোস করবি, খা। বহু কষ্ট করে মা বানিয়েছে। ওকে ধরে তুলে বসালে 1 চামচ দিয়ে যায়, বলেন মদ কি ওই পায়েসটা কি তেতো? পায়েসটা তেতো? কথা বলে না বন্ধুরা আমার। মদ ঠিক ওই রকম। মদ হলো এত মধুর খাবার। পৃথিবীর যত খাবারের স্বাদ আছে, ফল ফ্রুট, মাছ মাংস, শাক সবজি, সবকে যদি এক জায়গায় জমা করা যায়, আর ওই স্বাদগুলোকে যদি এক জায়গায় জমা করার কোনো ব্যবস্থা থাকে, যে স্বাদটা আপনি পাবেন, মদ তার থেকে লাখো কোটি গুণের স্বাদ, মজা। ওর থেকে মজা খাবার আর নাই। কিন্তু ঘটনা হচ্ছে, পৃথিবীর যত খাবার আছে, যখনই খেয়ে নেবেন, ওর রেজাল্ট হবে পায়খানা। আর মদকে যদি খান, ওর রেজাল্ট হবে আল্লাহর মোলাকাত। তাহলে মদের মতো ভালো খাবার আর নাই। এমন একটা খাবার খাবেন তো আল্লাহর সঙ্গে দেখা হবে। কিন্তু যে শরীরে জ্বর আছে, যে শরীরে জ্বর আছে, তাকে দুধ ক্ষীরে আপনার কিনা পায়েসের মজা লাগলো না, তেতো লাগলো। ওই যে দুধটা, দই দুধটা আর ওই চালটার গুড়টা কিন্তু তেতো নয়। আসল কথা, ওর শরীরটাকে জ্বরে এমন করে পচিয়ে দিয়েছে, ওর জীবের স্বাদকে সরিয়ে দিয়েছে। এর জন্য এত মিষ্টি জিনিস ওকে তেতো লাগছে। তার মানে যে শরীরের ভিতরে পাপ জর্জরিত হয়ে আছে, যে শরীরের ভিতরে পাপে জর্জরিত হয়ে গেছে, তাকেই মদ তেতো লাগবে। আর যার শরীরে পাপ নাই, তাকে মদ মিষ্টি লাগবে। আ যাও আ যাও। মদকে ডেকেছে ইমাম বুখারী আলাইহি রাহমা,
কৌশল করে চেয়ে নিয়েছেন। ফজরের সালাতের আগে তাহাজ্জুদে কাঁদছে, আল্লাহ এই পৃথিবীটা তোমার বেঈমানদের জন্য প্রশস্ত হয়ে গেছে, আমি মোহাম্মদ বিন ইসমাইলের জন্য অতি সংকীর্ণ হয়ে গেছে। ও দয়াল মাবুদ গো, পৃথিবীর স্বাদ আর ভালো লাগছে না, এ গোলামকে তুমি তোমার কাছে করে নাও। আমার মন চাইছে এখন আমি তোমার কাছে চলে যাব। ফজরের পরে পরে দোয়া কবুল হয়ে গেল। ইমাম বুখারী আলাইহি রাহমা পৃথিবী থেকে আল্লাহর কাছে চলে গেলেন। তাদের কাছে মওতের স্বাদ অতি মিষ্টি ছিল বন্ধুরে। এর জন্য আল্লাহ বলছেন যে তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি প্রকৃত ঈমানদার হও তো আমি রবের কাছে যা আছে সব কিছু চাওয়া যাবে। আমার রবের কাছে যা আছে আপনার চাওয়া যাবে। তো আমার কাছে মত রয়েছে, এটা তোমার প্রয়োজন হলে তুমি কৌশল করে চেলাও। হযরতে উমর বলতেন, আল্লাহুম্মা শাহাদাতে ফি সাবিলিক ওয়াজআল ফিল বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মত দাও এবং তোমার রাসূলের শহরে দাও। অতএব মতের ক্যাটালগ চাওয়া যায়, আর আনন্দ ঈমানের পরিপূর্ণতা এই মত আল্লাহর কাছ থেকে নেওয়া যায়। কিন্তু দুঃখ করে রাগ করে কেউ যদি মতকে চেয়ে গুনাহ হবে। আপনার হায়াত মতের মালিক আল্লাহ, সে যতদিন ইচ্ছা রাখবে আবদারের উপরে আল্লাহর কাছে চাওয়া যায়। যেহেতু আল্লাহ বলছে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, ইহুদিদেরকে বলেছেন মত এমন একটা জিনিস। লালন ফকির কি বলছে? লালন ফকির, খাঁচার ভিতর অচিনি পাখি, পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর। অচিনি পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখি রে মোর, আমি বেড়ি দি তাহাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। আর কুষ্টিয়ার মঈনুদ্দিন চিশতি কি বলছে? আমাদের কালুর তো কি বাস করছে গো কাছি। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, ওরা বুঝি আসছে না। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। হায়াত মত পঞ্চ আত্মা পঞ্চ ঋষি বাস করে দেহের মাঝার। হায়াত মত নামে তিনি চালানছে কারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আব্দুল আলিম কি বলছে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। যে ঘরে আমি বাস করছি এ ঘরের মালিক আমি নয়। এই ঘরের মালিক যে, সে যেদিন বের করে দেবে সেদিন চলে যেতে হবে। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। বন্ধুরা আমার, অতএব শুনেলেন মানুষ কোনোদিন মরে না, মানুষ ট্রান্সফার হয়। আপনাদের মঙ্গলকোট থানা নাকি? মঙ্গলকোট থানা বড়বাবু দেখা গেল 3 মাস পর কাটোয়া থানায় চলে গেছে। কাটোয়া থানার বড়বাবু আবার আউস গ্রামে চলে গেছে, ওখানকার বড়বাবু গলসিতে চলে গেছে। এর নাম ট্রান্সফার। তো আত্মা ট্রান্সফার হয়। আত্মা ছিল আলামে আরওয়াতে, আত্মা এসেছে দেহের ভিতরে। এই আত্মা চলে যাবে, আবার আজরাইল নিয়ে চলে যাবে আল্লাহর কাছে, দেহকে ছেড়ে চলে যাবে। এর জন্য মানুষ মরেছে বলা যাবে না। আত্মাটা মানুষ, দেহটা মানুষ নয়। দেহকে মানুষ বলা যাবে না, আত্মাটা হলো
হলো মানুষ। নূর মোহাম্মদ কার নাম? আমার দেহের নাম নয়, আমার আত্মার নাম নূর মোহাম্মদ। তার কারণ হচ্ছে আমি যখন গাড়িতে থাকবো, 5 জন যদি একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর আপনারা যদি গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যান, তখন বলবেন নূর মোহাম্মদের লাশটা নিয়ে আয়, নূর মোহাম্মদের লাশটা নিয়ে আয়। তাহলে এটা হলো সেলিমের গিলাস, সেলিমের গিলাস, তার মানে সেলিম একজন আছে, গিলাসটা তার। তাহলে এই দেহটা কার? নূর মোহাম্মদের। নূর মোহাম্মদের দেহটা নিয়ে আয়। ওই খলিলের দেহটা মাঠে ছিল, সাবিরের লাশটা ওইখানে পড়েছিল। কেন বলছেন? তার মানে দেহর সঙ্গে আত্মার সম্পর্ক নাই, এই আত্মাটার নাম হচ্ছে নূর মোহাম্মদ। তাহলে আমি এসেছি কোথা থেকে? জান্নাতুল ফেরদাউস থেকে। আমি এসেছিলাম মায়ের বেডে, এখান থেকে আমাকে আজরাইল নিয়ে চলে যাবে। যেমন আমি বাংলাদেশে এয়ারপোর্টে যখন নামি, এখান থেকে আমি ফোন করে দিই, ওখানকার ড্রাইভার আমাকে মামা বলে, মোস্তফা তুমি গাড়িটা লাগিয়ে দাও, এয়ারপোর্টে লাগিয়ে দাও, কিংবা হিলি বর্ডারে লাগিয়ে দাও, বিরল বর্ডার, চেংড়াবান্ধা বর্ডারে লাগিয়ে দাও। আমি 3-15 মিনিটে ঢুকবো, সঙ্গে সঙ্গে দেখি আমার জন্য গাড়িকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়ে দিয়েছি। আমি গাড়ির ভিতরে ঢুকে গেলাম, আমার পাসপোর্টে ভিসা মারা আছে, আমার পাসপোর্টে যে হেড কাস্টম কলকাতায় বসে আছে বাংলাদেশের অফিসার, সে আমাকে স্ট্যাম্প মেরে দিয়েছে। কতদিন? তুমি 60 দিন থাকতে পাবে, মানে 6×0=60। এবারে 60 দিনের যখনই ঢুকে গেলাম, গাড়িতে বসে গেলাম, প্রোগ্রাম শুরু হয়ে গেল। তখনই ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, এই করতে করতে রংপুর, এই সিরাজগঞ্জ, বগুড়া করতে করতে চলে গেলাম একদম ঢাকা, টাঙ্গাইল, মিরপুর, ময়মনসিংহ, এই করে নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রাম, এই করতে 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 আর এদিকে আমার দিন ভিসার কমতে রয়েছে। কমতে কমতে আমি বারবার দেখছি আর 17 দিন, আর 4 দিন, আর মাত্র 3 দিন, আর 2 দিন। ড্রাইভার বলছে, মামা কোথায় গাড়ি লাগাবো? আমি বললাম আমি টিকিট করেছি, এয়ারপোর্টে লাগিয়ে দিবে, কিংবা তুমি ক্যান্টনমেন্ট স্টেশন লাগিয়ে দাও, ট্রেনে যাব। গাড়িটা লাগিয়ে দিল। ওই গাড়ি থেকে বের হয়ে ব্যাগ নিয়ে আমি আমার দেশে ফিরে চলে এলাম। তার মানে এখান থেকে গেছিল নূর মোহাম্মদ, ফিরে চলে এলো নূর মোহাম্মদ। গাড়িটা হলো বাংলাদেশে, সেটাকে আমি 2 মাস ব্যবহার করলাম। ওখানকার গাড়ি ওখানে ফেলে দিয়ে চলে এলাম। তেমনি মারা ভাইরা, আমার বোনেরা, আমার আত্মা আসবে আল্লাহর কাছ থেকে, মায়ের পেটে গাড়িটাকে নিয়ে নেবে, দেহটা হলো তার গাড়ি, এটাকেই নিয়ে সে দুনিয়া করবে। মায়ের বাড়ি, বামার বাড়ি, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, কাজ, চাকরি, ব্যবসা বাণিজ্য, আর এদিকে তার যত দিনের ভিসা দিয়ে আল্লাহ পাঠিয়েছে, তুই কয় বছর থাকবি, এটা চু 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 করে শেষ হবে। যেদিন শেষ হয়ে যাবে, আজরাইল ওর দেহটাকে টেনে বের, দেহ থেকে আত্মাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে। যে এসেছিল আল্লাহর কাছ থেকে, সে ফিরে যাবে আল্লাহর কাছে, আর দেহটা ওখানেই পড়ে থাকবে। নদীর একুল বাঙ্গে ওকুল করে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমারে গরল দেহ, তারে খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঙ্গে পথে চলে, শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা মনরে কখন তুমি হও উদাসী, শাহান সারো বেশে, আবার দেখি হও কয়েদি, লইয়া কাফন ভেসে। ভাঙা গড়া পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই, জোয়ার ভাটার খেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। এর নাম মত। মত একটা যানবাহন। এখন বলবো মদ একটা পর্দা, মদ খাদ্যবস্তু, মানুষ মরে না, সবগুলো বললাম। মদ একটা যানবাহন। আপনাদের বিরক্ত লাগছে না? আচ্ছা, এই যে উঠছে 1 2 1 2 করে,
ওরা সুসুর করে যেছে আর ওইদিকে ইশারা করে ডেকেলি চকের। আচ্ছা হ্যাঁ, যে যাই যাক, আপনি আর আমি থাকলেই হলো। হ্যাঁ শালা ইলামির এক খ্যাপা বলছে, আল্লাহ তুমি বাঁশ গাছ ডুবনো পর্যন্ত পানি দাও, শালা সব মরে যাক, আমি আর ডিলারের বিটি বেঁচে থাকলেই হবে। যদি হুঁশ ঠিক আছে, ওই দুজনেই খালি থাকবার, বাকি সব মরবে। হ্যাঁ বলছি যে যাই যাক, মানে আমার রস মেরে ছাড়বে আর কি, পানি খাই। এটা ইহুদি একটা গোষ্ঠী আছে, ইহুদি গোষ্ঠী, খুব ভালো করে শুনেন। আল্লাহ রসুলকে এসে বলছে, ওই আল্লাহর দুশ্মন, কথাটা কত উল্টো বলছে দেখেন। ইহুদি আল্লাহ রসুলকে বলছে, ওই আল্লাহর দুশ্মন, তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলকে বলছে তুই আল্লাহর দুশ্মন, আমরা আল্লাহর বন্ধু। কথাটা উল্টা বলছে না ঠিক বলছে? এত বলো লোক একবারে মুখই খুলে না, নারে তাকবীর, আইলাদিটা এটাই জানে। আর বিরেলি দেখে খালি বললি হয়, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত তোমার তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা। জি দেখেন, এইগুলো বুঝার চেষ্টা করেন। আচ্ছা মাঝে একটা কথা বলে নি, আপনারা উমরা বা হজ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিউ ট্রাভেলস খুলেছি, বলে দিলাম ভালো করে। কেউ যদি উমরা করতে চান, হজ করতে চান, মক্কা মদিনা, আমার 3 বার ব্যাচ যাবে এবছর, 3 বার। গত বছরে 3 বার গেছিলাম, এবছরও 3 বার যাবে। যদি কেউ যেতে চান তো যোগাযোগ করবেন আমার নম্বরে। খরচা উমরাতে 1 লাখ, আর হজের এখনো কিছু ডিক্লেয়ারটা হয়নি। তো বলে দিব, ওই মোবাইল নাম্বার 97 75 36 23 47। আবার এখানেও পাবেন, তারপর আপনাদের ডিলারের কাছে পাবেন। এই যে নিজাফত আপনাদের শিক্ষক পুবারের ও চাচা হচ্ছে সম্পর্কটা, বিয়ে দিয়ে আমার চাচি করে দেন। আর এটা আমার জামাই, আর মসিলুদ্দিন কই ওটা আমার জামাই, আহসান আমার জামাই, আমি ওর মামু শ্বশুর। এখানে 2টো ভাগ্নি আছে। এতগুলো পরিচয় দিয়ে দিলাম, চলেন আমি আমার বক্তব্যে ফিরে যাই। এই যে আহসান আমার জামাই, মুরসালিন আমার জামাই, নিজাফত আমার চাচা, মফিজুল আমার জামাই, আর নিজাফত আমার চাচা। এদের কাছ থেকে নম্বর পাবেন। এখন যে কথাটা বলছি এটাকে আর ঠকে গেল, আসল কথাটাই পেলে না, কি করব, কপালে নাই যখন। যেছে তো ভাতের লোড বেশি নেই, এতক্ষণ ছিল সেও খুব ধৈর্য আছে ওদের। এরপরে যারা রয়েছে এরা তো আরো কিছু। তো যাই হোক, আর বেশি সময় আপনাদের কাছে নিব না, খালি এই বিষয়টা বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। কথাটা ভালো করে শুনবেন। ইহুদিরা এসে আল্লাহ রসুলকে বলছে তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে নবী হে, ইহুদিদেরকে ডেকে বলে দাও, যদি তোমাদের ধারণা হয় তোমরা মানুষকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছো, তাহলে ফাতামান্নাউল মাউতা, মতকে ডেকে লাও, আল্লাহর কাছে চলে যাও। হিরো হুন্ডা চেপে খালার বাড়ি যাওয়া যাবে, টিভিএস চাপলে খালার বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া যাবে, মারুতিতে চাপলে জালসাতে শ্বশুর বাড়ি খালার বাড়ি নানার বাড়ি যাওয়া যাবে। যানবাহন বাসে যদি চাপেন তো আর কোথায় যাবেন, বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়া হবে। প্লেন
প্লেনে চাপলে চেন্নাই, গুয়াহাটি, যেখানে ইচ্ছা, দুবাই যান, সৌদি যান, চলে যাবে। কিন্তু আল্লাহর কাছে যাওয়ার মতো কোনো যানবাহন পৃথিবীতে হয়নি। হিরো হোন্ডা হবে না, এখানে কোনো যানবাহন নাই যে আপনাকে বলবে তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিব। আল্লাহর কাছে পৌঁছানোর একটাই যানবাহন, তার নাম হচ্ছে মত। মত যেদিন আসবে তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে তোমাদের দাবি যদি হয় রে ইহুদির দল, তোমরা আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহর কাছে মত নামে একটা গাড়ি আছে, ওটাকে তোমরা চেয়ে নাও। ফাতামান্নাল মাউতা ইন কুনতুম সাদিকিন। আমি দিনাজপুরে জালসা করতে করতে বলছি সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। এবার আপনারা বললেন যে এত সুন্দর করে যখন বললেন কি সুসংবাদ, চলে আসেন স্টেজে, যে আসবে তাকে কেটে 3 পিস করা হবে, কেটে 3 পিস করা হবে। এটা সুসংবাদ হলো। হাগাবার দোয়া করি কেন? কি দোয়া? হে আল্লাহ, যতগুলো আমরা এখন বসে আছি একটাও যেন বাড়ি ফিরে না যায়, সব মরে যায়। এখনই 2 জনে হাত নামিয়ে নিয়ে যেতে বলছি সুবহানাল্লাহ, এই মাত্র সুদের টাকা কটা গুনে রেখে এলাম গো। আর মরতে বলছে, ও মরতে যাবে না। এখানের মধ্যে কে কে মদ চাইছেন? মরবেন? কার কার মরার শখ আছে? কার কার মরার শখ আছে? হাত তুলে তো দেখি কে কে মরতে চাইছেন। মাত্র 5টা, কেউ হিলছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে শুনেলে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। এরা মরতে চাইবে না, আমি ভালো করে জানি কেন চাইবে না। কেন চাইবে না? তাদের একটাই কারণ, তাদের হাতের ফল কামাই আমার কাছে নোংরা আছে, ভালো মাল তারা পাঠাতে পারেনি। যদি ইমানদার হতো, ইন কুনতুম সাদিকিন হতো, তাহলে মতকে চেয়ে নিত। একজনা বলছে দিল্লি যাব, অনেক বড় লোক, ওর ঘরে একটা গরিবের ছেলে কাজ করে, জীবনেও কাঁটোয়া দেখে নাই, এত গরিব। বলছে চাচা কোথায় যাবে গো? বল দিল্লি। আমি যাবো চাচা। রাখাল ওর ঘরে কাজ করে, তো দেখছি যে খ্যাপা, হুঁশ কম, তারপরও গরিব মানুষ। তো ওর নামেও টিকিট করেছে, চলে গেছে দিল্লি। কি খুশি ও, দিল্লি এসেছি আমি। গল্প বলছি এটা, এর মধ্যে জ্ঞান আছে। দিল্লিতে দেখছি একটা লোককে হাতির ওপরে চাপিয়ে, গোটা গায়ে ফুল আর হাতিতে ফুল, আর পেছনে টুডুম 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 টুডুম, আর ওকে রোগ মারছে আর লাফাইছে, সবাই হই করে হাসছে। আর যে হাতিতে চেপে আছে সে অঝর নয়নে কাঁদছে। বলছে চাচা ভেজালটা কি বুঝতে পারছি না গো, যে হাতিতে রয়েছে সেই আবার কাঁদছে, আর যারা হাঁটছে তারা আবার লাফাইছে, হাসছে। বলছে শুনেছিস খবর, ইন্ডিয়াতে একটা নতুন আইন তৈরি হয়েছে, যে ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারে। 5 বছর থাকার পর ওকে হেলিকপ্টারে ঝুলিয়ে নিয়ে গিয়ে একবার সুন্দরবনে ফেলে দিবে, আর বাঘে নাস্তা করবে। ওর 5 বছর হয়ে গেছে রে। ওই জন্য ওকে একবার গোটা দিল্লিটা হাতিতে করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে সন্ধ্যার সময় হেলিকপ্টার কাড় 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 করে একবার সুন্দরবনে দুপ করে ছেড়ে দেবে। 5 বছর সুখ করেছে। তখন এই রাখালটা বলছে চাচা আমি প্রধানমন্ত্রী হব। বলছে আরে খ্যাপা, এই দৃশ্যটা দেখে কি তোর বিবেক খুলছে না? বলছে না হব। এখন ইয়ার প্রধানমন্ত্রী শখ উঠে গেল। পাগলা হলো কখনো কখনো বুদ্ধি ভালো থাকে, থাকে না? দেখবেন খ্যাপা তো বললো, কিন্তু এমন কথা বলে দেবে ওর কলজে চুমকি যাবে। এক বাদশা বলেছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে 10 লাখ টাকা দেবো। তো বেগম জিজ্ঞাসা করছে বাদশার বিবি, হাঁকো 10 লাখ দিবে? তো বলে খেপি তুই মেয়ে মানুষ, তোর মাথা মোটা, তোর বুদ্ধি কম। আমি জানি না, বলবো তবেই তো টাকাটা লাগবে। যে যা বলবে আমি বলবো জানি, হতেই পারে জানি, লাগবে না টাকা। বড় বড় পণ্ডিত এসে বলছে তাল গাছে কচু হয়েছিল, কত উল্টো পাল্টা কথা। বলছে হ্যাঁ আমি জানি, ও হতেই পারে। আল্লাহ কারো মানছে না, ও টাকা লাগছে না। এখন এক রাখাল গিয়ে বলছে রাজামশাই আমি নতুন কথা শোনাবো। বলছে কত হাতি গেল রসাতল, মশা বলে কত জল, তুই নতুন কথা শোনাবি? বলে শুনেন তো, আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়, খালি জানি বল 12 দিবি, জানি না বলবি তো 10 দিবি। একটাতেই কাবু হয়ে গেছে। তো এখন রাখাল বলছে আমি প্রধানমন্ত্রী হব।
যখনই বলেছে আমি প্রধানমন্ত্রী হব, তখন বলেছে ঠিক আছে তোর নামটা লেমিনেশন করে দিলাম। আর যখনই নামটা ফাইলে দিয়ে দিল, ওর নামে প্রধানমন্ত্রীত্ব চলে এলো, প্রধানমন্ত্রী হয়ে গেল। কিন্তু ভদ্রলোক করছে কি, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমেই বলল ভারতবর্ষে যত সিএসএফ, বিএসএফ, আর্মি, যত পুলিশ কনস্টেবল যত আছে সমস্ত কলকাতায় জমা হয়ে যাও, এদেরকে জাহাজে চাপিয়ে দাও, যাও আন্দামানের জঙ্গলটাকে এরা বাঘ ভালুক যা আছে সব মেরে দেয়। বাস করছে ভারতের, চিন্তা করছে আন্দামানের 5 বছর পর যেখানে যাবে এটা চিন্তা করছে সমস্ত বাঘ ভালুক মেরে দিলে। এরপরে বলছে জঙ্গলকে সাফ করে পার্ক বানাও। দ্বিতীয় বছর এটা পার্ক হয়ে গেল। তৃতীয় বছর বলছে 4খানা এয়ারপোর্ট বানাও, বড় বড় কলেজ স্কুল বানাও, ভালো ভালো মেধা ফ্যামিলিগুলোকে পার করে দাও। সেটা একটা সুন্দর দেশে পরিণত হয়ে গেল। এখন আপনারা বলেন, যেদিন ওর 5 বছর পুরো হবে সেদিন যাওয়ার দিন হাসবে না কাঁদবে? হাসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা পৃথিবী কি ভোগ করে নেয় তারা যাওয়ার দিন কাঁদবে আজরাইলকে দেখলে, কিন্তু যারা পৃথিবী থেকে মাল পাঠিয়ে রাখে তারা যাওয়ার দিন হাসবে। আমার নামাজ রোজা পরজগৎকে আলো করে রেখে দিয়েছে, আমার যাকাত আছে, হজ আছে, লক্ষ লক্ষ টাকা দান আছে, আমি পরকালেও বাদশা, ইহকালেও বাদশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, ওরা কোনোদিন মওতকে চাইবে না। কেন? বিমা কাদ্দামাত আইদিহিম, যেহেতু ওদের হাতের কামাইটা বড় নোংরা ছিল। আল্লাহু আলিমুম বিয-যালিমিন। এখানে কতগুলো ইমানদার আর কতগুলো বেঈমান আমি না জানলেও আমার আল্লাহ ভালো করে জানেন। কুল হাদু ইন জানতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি। তারপর কি আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি, আজকে জালসার দিন। পেঁয়াজের বস্তাগুলো দেখেছেন? জাল জাল বস্তা, এক বস্তা আঙ্গুর, আপেল, কলা, চেরি, কিশমিশ করে এনেছে, সিঙ্গারা আছে, ওর ভিতরে রুটি আছে, ডজন ডজন কলা আছে। ওই মাঝ সাথে রেখেছে, মোটরসাইকেল করে নিয়েছে। আজান হয়ে গেছে, নামাজ পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু মুখটা বাঁধে না, একটা ইঁদুর ঢুকে গিয়েছে। হেড মালানো এসে বলছে, হ্যাঁ তো মুখটা যে খোলা, বেঁধে দেওয়া, তারপর ট্রেনে বেঁধে দিয়েছে, মাল কিন্তু ভিতরে, ট্রেনে বেঁধে দিয়েছে মুখটা, মাল ভিতরে। তো ইঁদুরটা বলছে, সুবহানাল্লাহ, এত খাবার আমার, আমি আজকে জালসার দিনে এত বড় মেহমান, কোনো খাবারটা বাকি নাই গো, মার্কেটে সব আমার। এবার খাওয়া বাদে খালি খুরখুর 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 করে দৌড়ে বেড়াচ্ছে ভিতরে। কোনটা দিয়ে শুরু করবে তাল পেছে না, আর যে কলা দিয়ে শুরু করবে না খেজুর দিয়ে করবে, তাল পেছে না, আর এত খুশি। এই শব্দটা যখনই পেয়ে গেছে, হেড বলো না, তো ছড়িটা করে ওই বস্তার গায়ে এরকম করে মেরেছে একবার, যে একবার মেরেছে ওর ভিতরে চুমকে উঠেছে, খবর হয়ে গেছে। এখনো বলছে খাবো না, পালাবো, রাস্তা নাই, খাবো না। সমস্ত মজাদার জিনিস সেকেন্ডের মধ্যে ওর কাছে তেতো হয়ে গেল। হলো কি হলো না? আর হ্যাঁ না বলে না, সব তেতো হয়ে গেল, যেদিকে যেতে বস্তাতে মাথা ঠেকছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে বিশ্ববাসী, ছেলে পিলে, বউ বেটি, জমি জায়গা, স্ত্রী পুত্র কন্যা, নাতি পোতা, সোনা দানা, টাকা পয়সা, পুকুর বাগান, জমি জায়গা নিয়ে তুমি আনন্দ আত্মহারা হয়ে আছো। যখনই আজরাইল এসে চুটকি বাজিয়ে দেবে, তুমি চমকে উঠে বলবে আমার দিন হয়ে গেছে, পালাবার চেষ্টা করবে, কিন্তু তুমি মতের বস্তাতেই ভরা আছো। যেদিকেই ধরবে মত দেখতে পাবে, উপায় নাই, মত তোমাকে মোলাকাত করবে। পৃথিবীতে 2টা ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন। লোকাল ট্রেনের নাম হলো হায়াত। আমরা হায়াতের গাড়িতে চেপে দিল্লি গেছি, পেছনে কিন্তু এক্সপ্রেস ট্রেন মতকে আল্লাহ ছেড়ে দিয়েছে। ও আমাদেরকে কাই করে আগামে রেখে দাঁড়িয়ে থাকবে, আয় 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 আয়, হরিয়ানার ব্রিজে তোদেরকে নিয়ে নিব রে, সব কটা অ্যাক্সিডেন্ট হয়ে মরবি। মত এত গতিশীল, আপনার আগে গিয়ে ঠিক টাইমে আপনার আগা ঘেরে নেবে। আমার আল্লাহ বলছেন, তারপরে মত কি
করবে। মতের এটা ক্ষমতা নাই যে আপনাকে জাহান্নাম দেবে জান্নাত দেবে। মত সোজা নিয়ে গিয়ে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি আল্লাহর কাছে আপনাকে দিয়ে দেবেন। আর আমার আল্লাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আপনি সারা জীবনে কি কি গুনাহ করেছেন সব শুনিয়ে দেবে। মত এমন একটা জিনিস। আপনারা একটা কথা বলেন, 1 ঘন্টা 50 মিনিট বক্তব্য হলো, তো 1 ঘন্টা 50 মিনিট বক্তব্যে কি পেলেন আপনারা বলেন? সমস্যা না সমাধান? না, সমস্যা। আমি তখন থেকে খালি বলেছি মরতে হবে, মরতে হবে না, একটা গলি দেখিয়ে দেবো তবেই তো বক্তা। সে রাস্তা তো দিচ্ছি না, খালি ভয় দেখাইতেই রয়েছি। লাভটা কি হলো? কথাটা বুঝাতে পারলাম? এতগুলি লোক এবার হ্যাঁ নাও বলছে না। 1 ঘন্টা 50 মিনিট কি ছিল? সমস্যা। এবার সমাধানের হাদিসটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلاسكن فيه يسر الله عفوه ويدخله جنته। হযরতে জাবের আর জুবাইর দুইজন শহীদ সাহাবী ফোরাত নদীর তীরে শুয়ে আছেন। হযরতে জাবের একজন বিখ্যাত সাহাবী, শহীদ সাহাবী। তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যদি কেউ 3খানা কাজ করে যেতে পারে, মান সালাসা কুন্না ফিহে, এই পৃথিবীর বুকে যে 3টে কাজ করবে আল্লাহকে 2খানা প্রাইজ দান করবে। 2টি এত সুন্দর প্রাইজ দিবে। ওই প্রাইজ 2টি কি? ইয়াসসারাল্লাহু আকবাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু, মত হবে আসানে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। একটা বাচ্চা যখন কাঁদে, জিদ করে কাঁদে, আর মা যখন তাকে দুধ খাওয়াতে শুরু করে, ওই বাচ্চাটা গু গু করে কাঁদতে কাঁদতে যেমন ঘুমিয়ে যায় আর রঙিন স্বপ্ন দেখতে শুরু করে, একটা জান্নাতীর মত হবে অতি আসানে এবং সে অতি আনন্দে পৃথিবী থেকে চলে যাবে। একটা জান্নাতি মরবে তো হাসতে হাসতে মরবে, তার কারণ পৃথিবীতে মরার আগে তাকে শুনিয়ে দেওয়া হয় তুমি জান্নাতে চললে। আজরাইল আর সে দুইজন বুঝে, পৃথিবীর কেউ বুঝে না। আজরাইল এসে বলে ইয়া আইয়তুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান ভালো আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতুম মারজিয়া, তুমি ফিরে চলো তোমার রবের দিকে, তোমার রব তোমার উপরে রাজি আছে। এখানে যতগুলি লোক আছেন এখন যদি বলি মরতে হবে, কেউ চাইবেন না, কিন্তু একটা কথা বলবো, এখনই মরতে চাইবেন। আমি কোনো নবী নই, আমার দাবি হচ্ছে আমি শেষ নবীর উম্মত, এটা আমার দাবি। কিন্তু বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য, একটু বুঝানোর জন্য বলছি। ধরেন এখন জিবরাইল এসে বলে গেল, কি বলল, যে এখানে যতগুলি লোক আছে নারী পুরুষ জেগে বায়ান শুনছে, আল্লাহ এদের সবারই উপরে রাজি আছে। আল্লাহ রাজি আছে মানে কি? সব মাফ করে দিয়ে আল্লাহ খুশি আছে। বলেন মরতে ভালো লাগবে কি লাগবে না? হযরতে উমর যখন পিঠ দিয়ে বর্ষা মেরে দেওয়া হয়েছে, দুধ খাওয়ানো হচ্ছে, দুধটা বুক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, পেটে যাচ্ছে না। ইবনে উমরের বেটা তার মাথাটাকে জেঁগে রেখে বাপের মাথায় হাত বোলাচ্ছে। এমন সময় হযরত উমর বলছেন, বেটারে তোর বাপের মাথাটা তোর জেঁগে রাখার মতো নয়, ওটাকে মাটিতে ফেলে দে, আমি নাকটা মুখটা একটু মাটিতে ঘষে নি, যদি আমার রব আমাকে ক্ষমা করে। ইবনে উমর বলছে, আব্বা আপনি কেন এত হতাশা হচ্ছেন? মওতের সময় তো এত হতাশা হওয়ার কোনো কারণ নাই। আপনি হলেন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আর আপনি হলেন রসুলের সাহাবী, আপনার নামে আছে রাদিয়াল্লাহু আনহু। ইবনু হযরত উমর বলছেন, বেটা মওতকে ভয় করিনি রে, মওতকে ভয় করিনি, আমি ভয় করছি মরার পরে আমার রবের সামনে কেমন করে দাঁড়াবো, আমার রব আমাকে দেখে খুশি হবে কি হবে না। বিশ্বনবীর কাছে 3 দিন আগে
আজরাইল জিবরাইল এসে বলছেন কাইফা ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাইফা ওয়াজাদতু, আমি আপনাকে কেমন পাচ্ছি, কেমন রয়েছেন? নবীজি বললেন জিবরাইল আমি অসুস্থ রয়েছি, মাথার ব্যথা বাড়তে রয়েছে। দ্বিতীয় দিনে একই কথা বললেন, তৃতীয় দিনে একই কথা বললেন। এবার যেদিন রাসূল মারা যাবেন, যেদিন নবীজি পৃথিবী থেকে চলে যাবেন, নবীজি এবার বিদায় হয়ে যাবে, আজরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বাড়িতে আমি একা মেহমান আসিনি, আর একজন আল্লাহর ফেরেশতা এসেছে। নবীজি বুঝে নিলেন সেটা কে না আজরাইল। নবীজি বললেন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতাটা পৃথিবীর সকলের ঘর ঢুকবে, ওর পাস আছে, কারো কাছে অর্ডার নিতে হয় না, কিন্তু আপনার ব্যাপারে আল্লাহকে ট্রেনিং করে দিয়েছে, খবরদার নবীর ঘরে হুটপাট করে ঢুকবি না, আমার নবী যদি তোকে ঢুকতে বলে তো তবে ঢুকবি, নচিলে ঢুকবি না। এর জন্য আজরাইল আপনার ঘরে ঢুকতে পারছে না, আপনি বলেন তাকে ঢোকার পারমিশন দিয়েছেন কিনা। আল্লাহ নবী বলেন জিবরাইল আমার আল্লাহর কাছ থেকে আমাকে একটা বার্তা এনে দাও, যতক্ষণ পর্যন্ত বার্তাটা না এনে দেবে আমি ওকে বাড়ির ভিতরে আসতে দেব না, আমি অর্ডার দেব না। বার্তাটা কি যে আমি মরে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে কে থাকবে। জিবরাইল ধরে গেলেন তুরত আর আল্লাহর কাছে খবর এনে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন স্বয়ং আমি তোর উম্মতের সঙ্গে থাকবো। নবীজি খুশি হয়ে গেলেন। এরপরে নবীজি আয়েশার দিকে দেখছেন, ফাতেমার দিকে দেখছেন, এবং সময় জিবরাইল আমিন বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ যখন আমি আল্লাহর কাছ থেকে এলাম আপনার বার্তাটা নিয়ে, আমি আমার রবকে দেখে এলাম, আজকে আপনি যাবেন, এর জন্য যেন আমার আল্লাহ খুশিতে আনন্দে ছটফট করছে। এই কথাটা নবীজি যখন শুনে নিলেন তখন আজরাইলকে বলছে আজরাইল রে আর দেরি নয়, এখনই আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল দুইটি কথা শেষকালে বলেছিলেন, একটা বলেছিলেন সালাত as-সালাত as-সালাত, আর একটা বলেন ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা ইয়া রাফিকাল আলা। তার মানে বিশ্ববাসীকে বলে গেল তোমরা নামাজকে ঠিক ধরে রাখবে, নামাজকে ধরে রাখবে, নামাজকে ধরে রাখবে। আর আল্লাহকে বললে হে আমার শ্রেষ্ঠতম উন্নত বন্ধু তোমার কাছে আমি আসছি। এই বলে নবীজি বিদায় নিলেন। অর্থাৎ মত এমন একটা সাবজেক্ট পৃথিবীর সবাইকে জানতে হবে। তবে বিশ্বনবী বলেছেন পৃথিবীর বুকে যদি কেউ তিনটে আমল করে যায় তার মত আসানে হবে জান্নাতে যাবে। সেই তিনটে আমল কি? নাম্বার 1 রিফকুন বিজাইফ, কমজোরকে যে সাহায্য করবে। একটা রিক্সাওয়ালা উল্টোতে উঠতে পারছেন, আপনি নেমে তুলে দিলেন, আর কিছু ঘটলো, কোনো আপনার বাড়ির পাশে ঘরটা উল্টো পাল্টা করছে, একটু বুদ্ধি দিলেন ভাই তুমি এদিকে করো। বাড়ির পাশে অসুস্থ রোগী, সব ঋণ হয়ে গেছে, গোপনে 2-5 হাজার দিয়ে দেওয়া। যে কোনো দিক থেকে কমজোরকে যে সাহায্য করবে রিফকুন বিজাইফ। বাংলাদেশে মাফ করেন আমি আপনাদেরই ছেলে, আমি নিজেকে বড় করতে চাইছি না, আল্লাহর কসম দিয়ে বলছি আমি আলিম নয়। আমাকে আলিম মনে করলে সে ধোঁকায় পড়ে আছেন, কারণ আমার অতটা ইলমে নাই যে আমি ব্যাকরণ দিয়ে কোনো কথা বলতে পারবো। বহুত পড়াশোনা করে কথা বলি। তো বাংলাদেশের লোক আমাকে আন্তর্জাতিক মানে রাখে। এখন আমি যদি পুলিশ চাই কোনো থানাতে তো দেবে, এতটা আমাকে পাওয়ার দিয়েছে। তো আন্তর্জাতিক মানে রাখে, তো আমার সঙ্গে গাড়িতে সবসময় 2টো লোক থাকে অতিরিক্ত, ড্রাইভার আমি আর 2টো লোক। তো আমি নীলফামারি যাচ্ছি ঠাকুরগাঁও থেকে, আমার গাড়ি যাচ্ছে, তো ঠিক ব্রিজটা এরকম খুব সংকীর্ণ লোহার ব্রিজ। এই দিক থেকে গাড়িটা ওঠে চুচু করে টেনে দিল। ছেলেটার নাম মোস্তফা, বললাম এই মোস্তফা দাঁড়া 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 দাঁড়া। ওই দিক থেকে দেখি 6-7 বস্তা ধান নিয়ে পা ভ্যান আর কি, মোটর ভ্যান লাই, ওই কোনো রকম চড়িতে এসেছে। আর এই গাড়িটা যেই চলে গেল, ও একটু পেছনের দিকে একটা চাক নেমে গেল, তো লোকটা বেকায়দা হয়ে গেল। এখন কেউ এসে তুলে দিলে ও টান ধরে আছে, ছেড়ে দিলে তো এখন নদীতে পড়বে। তাহলে মোস্তফা দাঁড়া তো গাড়ি দাঁড় করে দিল। আমি গিয়ে ওই পেছনে যখনই চাপ দিয়ে হাত দিয়ে ধরেছি, আর বললাম ভাই তুমি হ্যান্ডেলটা ধরো, আমি চাপ দিই। আমার সঙ্গে যে 2জন ছিল, ছি মৌলানা সাহেব এটা কি করছেন আপনি, আন্তর্জাতিক মানুষ। বলে তা নয়, আল্লাহ নবী বলেছেন রিফকুন বিজাইফ, তোমার মত আসানো হবে। ওরা শুধু আমার সঙ্গে হাত দিল, ঠেলে তুলে দিলাম। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরুপদ বহি, জেরুজালেমের কেল্লা জিতায় আছো অবরোধ করি, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে।
দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে। উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক দারার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর, একা একে উঠে চলেছে বিরামহীন। সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে। মরুর ঊর্ধ্বে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কৈসম ফুটে বালুকার বড় পরে। কিছু দূরে যেতে উঠ হতে নামি, কহি গোলামের ভাই কিছু দূর যেতে উঠ হতে নামি। উমারের মতো ব্যক্তিটা উঠ থেকে নামলো, নামার পর গোলামকে বলছে, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই। উটের রসিয়ে ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। তুমি যে এতক্ষণ গরম বালিতে চলেছ, তুমি একবার উঠে চাপো। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার উটের লাগাম ধরে হাঁটবো। তখন ওই গোলামটা বলছে ভিত্ত দস্ত চুমে কাঁদিয়া কহিল, এখনই আদেশ করেন কেমনে আপনি। গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা ফিক করে হেসে দিলেন, না হাসলেও চাপতে পারছে না, ভয় খেয়েছে, এই জন্যে ফিক করে হেসে বলছে। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে। কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। নারে তাকবীর। চরিত্র দেখেন কিভাবে কমজোরকে সাহায্য করতে হয়। বিশ্বনবী বললেন, যখন তুমি কমজোরকে সাহায্য করবে তখন তোমার মত আসনা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। নাম্বার 2 আমাল সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে অঙ্গ ভঙ্গিতে বচন ভঙ্গিতে তাদের কলিজাগুলোকে ঠান্ডা করে রাখতে হবে। দুপুরবেলায় ভাতটা খেয়ে বেরিয়ে গেছে ব্যাটার বল দিয়ে, বাপ জিজ্ঞেস করছে কোথা যাবি রে, বাপের ভলিউমটা 10, কোথা যাবি রে। তখন ব্যাকা এইদিকে ঘাড় করে আর এইখানে সেই জুতোর বিরাজ কটা এইদিকে ঝুলিয়ে দিয়ে বলছে, তোমাকে বলতে হবে এর আবার 90। ছেলেরা বাপ মানছে না। তখন ছেলে বাপ আবার হালকা করে বলছে, যা যা মানে ডাম্পারে চাকিয়ে যা। মা বাবার শান্তি নাই ছেলেকে দিয়ে। চুল রেখেছে ছেলেগুলো সারা, খালি মনে হচ্ছে জুতোর বিরাজ হয়েছে মাথায় সব, কি আজীব ব্যাপার। জি আবার এইখানে তা বেশ, যাই হোক, অঙ্গভঙ্গি দিয়ে মা বাপের কলিজা ঠান্ডা করা কেমন। মা যদি একবার আপনার নাম নেয়, আপনি অন্তত 5 বার মাকে পাল্টি দেন, দেখেন কলিজা ঠান্ডা হবে। মা বলেছে রফিক রে, শুধু একবার বলেছে রফিক, আপনি বলেন জি মা কেমন আছেন মা। মা বলেন মা আমি রফিক হাজির আছি। মা মা আমার মা শোনা, মা কি বলছেন মা, মায়ের কলিজা ঠান্ডা হবে। আব্বা যদি বলে রফিক, এ রফিক, জি আব্বা কি বলছেন আব্বা। আব্বা বলো আব্বা তোমার কি দরকার আব্বা, আমি তৈরি আছি, যা বলবে তুমি বলো আব্বা। আব্বাকে 5 বার আব্বা বলেন, মাকে 5 বার আব্বা মা বলেন। মায়ের আর আব্বার কলিজা যখন ঠান্ডা হয়ে যাবে, দয়ার নবী বলছেন আজরাইল তোকে কষ্ট দেবে না রে, তোর মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি। নাম্বার 3 এহসানুল মামলুক। মামলুক বলতে কিনা গোলামকে বোঝায়, কিন্তু এখন তো শির করতে গিয়ে বলতে হবে যেগুলো কাজের লোক। আপনি বিলাসিতার বিল্ডিং বানাচ্ছেন আর পেটের দায়ে একজন 8টা করে ইট নিয়ে 3 তলা উঠছে, সিমেন্টের বস্তা নিয়ে উঠছে, ওটা আপনার বিলাসিতার ঘর। ওই বস্তাগুলো বয়ে বালি বয়ে বিকেল বেলায় 300 টাকা নিয়ে তার ভিতরে 2টো চকলেট কিনে ছেলেদের সামনে যায়। তাদের ছেলেরা জানে না যে আমার বাপ গাধার মতো খেটে পয়সাটা এনেছে, সেই কেসিতে তার স্ত্রী খায়, ছেলে পিলে খায়। এই লোকটাকে খবরদার ধমকায় না, তার কলিজাটা শুকিয়ে যায়। সেই লোকটার সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করো, সে যেদিন তুমি মরবে, তোমার কাজের লোক, তোমার লিভার, তোমার জমিতে যে নিরান দিয়েছে, তোমার যে বীজ মেরেছে, তোমার দোকানে যে সেলসম্যান করেছে, তোমার গাড়ি যে ড্রাইভার ছিল, অঝর নয়নে কানবে, এত সুন্দর মালিক
মালিক পৃথিবী থেকে চলে গেল। এই রকম চরিত্রের মানুষ যদি তুমি হতে পারো, তাহলে জেনে না মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবি।